গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আজ হচ্ছে বৃহস্পতিবারে ভিডিওটা এখন থেকে শুরু করছি। এখন বাজে 5:30। দেখো আমি স্কুলের ছেলে মেয়েদের টিফিন করতে শুরু করে দিয়েছি। আজকে আমার মেয়ে আবদার করেছে পাস্তা নিয়ে যাবে স্কুলে, তাই পাস্তা বানাচ্ছি। তাহলে বন্ধুরা ভিডিওটা এখান থেকেই দেখা শুরু করো। ওই দেখ পাস্তাটা আমার প্রায় হয়েই এসেছে। এইবার আমি টিফিন বাটিতে পাস্তাটা তুলে দেবো। দেখো পাস্তাটা আমি টিফিন বাটিতে তুলে দিলাম। দুজনের টিফিন বাটিতে আলাদা আলাদা করে তুললাম। একটা ছোট আছে, একটা বড় আছে। এদিকে দেখো আমার মেয়ের রেডি হয়ে গেছে। আমার মেয়ে এখনও পর্যন্ত জানে না আমি পাস্তা বানিয়েছি, ওই জন্য দেখো মুখটা ভার করে রয়েছে। ও বুঝতেই পারছি নি। আমি বলেছি না রুটি তরকারি দিয়েছি, ও এইরকমই করে জানো না। সকালবেলায় উঠে বলছে আমাকে পাস্তা বানিয়ে দেবে। আমি বললাম আমি পাস্তা বানাতে পারবো না, আমি রুটি তরকারি করেছি সেইটাই নিয়ে যাবি। ওই জন্য ও ভাবছে মনে হয় ওইটাই আমি করেছি, কিন্তু আমি ওকে পাস্তাই বানিয়ে দিয়েছি। ও বুঝতে পারছে না। স্কুল থেকে বাড়ি আসবে যখন তখন দেখে বুঝতে পারবে। ওইদিকে দেখো ওরা স্কুলে চলে গেছে। তোমাদের দাদা দিয়ে আসতে গেছে, আর আমি তোমাদের সঙ্গে কথা বলছি। এখানে দিয়েছিলাম ভয়েস, কিন্তু রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে থেকে বড্ড আওয়াজ হচ্ছে, আবার ভয়েসটা কেটে দিলাম। দেখো এবার আমি তোমার দাদা আসলে চা করব, চা করে একটু খাবো। সকালবেলায় খালি পেটে একটু চা না খেলে মাথা যন্ত্রটা সারে না, এটা অনেক দিনের অভ্যেস। একটু চা খেতে হয়। আমি একটু চা খেয়েই পুজো করি। অনেকে হয়তো চাটা কিছু খায় না, তার আগেই পুজো করে তারপরে খায়, কিন্তু আমি আগে করতাম, এখন আর পারি না। শরীরে সব রকম রোগ ধরে গেছে। একটু চা খেলে ব্রেনটাও ফ্রেশ হয়, তখন কাজ করতেও ভালো লাগে। ওই জন্য একটু চা খাই। খেয়ে তারপর ঘরটা ঝাড় দেবো, ঘর মুছবো, পুজো করব, তারপর রান্না করব। যেহেতু আজকে বৃহস্পতিবারে তো পুজো করতে একটু টাইম লাগে, এটা তো সবাই জানো। নতুন করে তো আর বলার কিছু নেই। ওই জন্য তাড়াতাড়ি ঝপঝপ করে কাজটা করে নিই। তাহলে বন্ধুরা ভিডিওটা তোমরা দেখো। আজকের ভিডিওটা এরকমই ভিডিও হবে, কেমন হবে জানি না। দেখো বন্ধুরা আমি সব কাজ টাজ করে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে বিছনা তুলে জামা কাপড় পর্যন্ত আজকে কেচে নিয়েছি। কেচে দেখো ঘরে আমি মেলে দিয়েছি। আমার পেছন দেখছো জামা কাপড় মেলে দিয়েছি। দেখো বাইরে চলো, দেখো কীরকম আমাদের এখানে মেঘ করেছে। দেখো আর এদিকে ঠাকুরের বাসনও মেজে নিয়েছি। আজকে ঠাকুরের বাসন সব মাজতে হয়েছে, যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য ঠাকুরের বাসনও মেজে নিয়েছি। আর অম্বুবাচীও ছেড়ে গেছে কালকে, পরশুদিন মঙ্গলবারে রাত্রিরে অম্বুবাচী ছেড়েছে। এই জন্য বুধবারে আর কাপড় টাপড়গুলো চেঞ্জ করিনি। বৃহস্পতিবারে কাপড় টাপড়গুলো সব চেঞ্জ করে পুজো দিচ্ছি। আর এদিকে বাইরে চলো তোমাদের দেখাচ্ছি বাইরে কীরকম মেঘ করে এসেছে। দেখো এরকম মেঘ করে এসেছে। এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি শুরু হয়নি, কিন্তু আকাশে প্রচুর মেঘ। একটু পরেই মনে হচ্ছে বৃষ্টি হবে। মেঘ দেখে বোঝা যাচ্ছে বৃষ্টি হবে, কেন হাওয়া নেই তো, বৃষ্টি হবে। বৃষ্টিটা হোক, বৃষ্টিটা হলে একটু স্বস্তি কমবে। যা গরম বন্ধুরা, কাজকর্ম করতে তো মন লাগছে না, শরীর আরও অসুস্থ হয়ে পড়ছে। একটু বৃষ্টি হলে শরীরটা একটু ঠান্ডা হবে। এইদিকে দেখো সব জামা কাপড় আমি মেলে দিয়েছি। আর কীরকম অন্ধকার দেখছো, লাইট জ্বালিয়ে দিলাম, লাইট জ্বালিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো দড়ি টাঙিয়েছি ঘরের মধ্যে। আমাদের বেডরুমটা, যে বেডরুমটায় আমরা শুই, সেই বেডরুমটায় দড়ি টাঙিয়েছি। এইদিকে ছেলে মেয়েদের স্কুলের জামা, ছেলে মেয়েদের প্রতিদিন স্কুলের জামা কাচতে হয়, কেননা জানো তো প্রচুর ঘামে তো, আর জামা কাপড় কেমন হয়ে যায় পরের দিন। আর ওই জামা কাপড় পরে স্কুলে যেতে পারে না, যেতেও চায় না ছেলে মেয়েরা, এসে সব ছেড়ে দেয়। আর ওইসব জামা কাপড় আবার কেচে, এই 2-3টে করে সেট আছে, কেচে আবার ইস্ত্রি করে রেখে দিই। আর এদিকে দেখো পুজোটা শুরু করে দিয়েছি। আমাদের তো বৃহস্পতিবার ঘট মাজতে নেই, আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম, সেটা তো তোমাদের আগেই বলেছি। ওই জন্য আমের পল্লবটা পিতলের, ওইটাই সিঁদুর পরিয়ে আর ওই পানকলা ঘটের ওপরে দিলাম। আর এদিকে শিব ঠাকুরকে পুজো করে নিচ্ছি। একটা করে সব বেলপাতা দিচ্ছে। আজকে গাছের কিছু বেলপাতা তুলেছি। গাছের বেলপাতাগুলো আস্তে আস্তে, বৃষ্টির জল পড়েছে তো, আস্তে আস্তে একটু একটু করে বেলপাতা হচ্ছে। ছোটো করে
বেলপাতা তুলছি, না তুললে গাছ বড় হবে না, তো অল্প অল্প করে খালি করলে তারপর তো গাছটা বড় হবে, এই জন্য অল্প অল্প করে তুলছি। আর এদিকে দেখো পুজো করে নেই। আর এইদিকে আমার আজকে ফুলও হয়েছে, অনেক প্রচুর ফুল ফুটেছে, জবা ফুল, সাদা ফুল প্রচুর ফুটেছে। আর বাজার থেকেও আমি ফুল কিনে নিয়ে এসেছি। আর এই জবা ফুলগুলো দিচ্ছি, এই জবা ফুলগুলো কিন্তু সব আমার গাছের ফুল, সব গাছের ফুল, 12টা হচ্ছে জবা ফুল ফুটেছে আজকে। আর সাদা ফুল প্রচুর ফুটেছে, এত ফুল ফুটেছে আজকে না, আজকে মনে হচ্ছে না বাজার থেকে যে ফুলগুলো কিনে রেখে এনেছি সেগুলো লাগবে না, কিন্তু তাও আমি সেই ফুলগুলো দিয়ে মন্দিরটাকে পুরো সাজিয়ে দেবো। আজকে বৃহস্পতিবার আর সোমবার আমি মন্দিরটাকে খুব সুন্দর করে সাজাই, ফুল দিয়ে, অনেকটা ফুল দিয়ে সাজাই। আমার খুব ভালো লাগে বন্ধুরা, এই মন্দিরটাই আমার কাছে স্বর্গ, এইটাই আমার কাছে স্বর্গ। যখনই মন খারাপ হয়, যখনই কোনো কিছু হয়, যখনই কোনো বিপদে পড়ি, যখন এই মন্দিরের সামনে এসেই আমার ইচ্ছের কথা বলি। আমার ইচ্ছের কথা কে আর শুনবে বলো, শুনবে না আমার ইচ্ছের কথা, এই ভগবানই শুনবে। ভগবানের কাছে এসেই আমি কাঁদি, হাসি, ভালো লাগা, খারাপ লাগা, সব কিছুই এই আমার ভোলে বাবা। এই ভোলে বাবাকে আমি ছোটোবেলা থেকেই পুজো করি, ওকেই মানি। আর শ্রীকৃষ্ণ তো আছেই। আর এদিকে দেখো আজকের পদ্ম ফুলটা না বন্ধুরা প্রচুর বড় পেয়েছি, কিন্তু আমার ঘরটা তো ছোট, আর পদ্ম ফুলটা বড় লেগেছে। আর পদ্ম ফুলটা আজকে পুরো টাটকা, অন্য দিনে পদ্ম ফুল আনে জানো না টাটকা না, কিন্তু আজকের পদ্ম ফুলটা দেখলে মনে হবে যেন সবে তুলে নিয়ে এসছে, মানে সবে গাছ থেকে তুলে আমি মনে হয় পুজোয় দিচ্ছি, এরকম মনে হচ্ছে পদ্ম ফুলটা দেখে। এত সুন্দর দেখতে পদ্ম ফুলটা, আর এত সুন্দর বড়, তার বলার মতো না। আমার পুজোটা তো শেষের দিকে, এবার আমি আরতি করছি। আরতি করার পরে বই পড়বো, যেহেতু আজকে বৃহস্পতিবার, বইটা পড়তেই হবে। বইটা পড়ে তারপর আমি রান্নাঘরে রান্না করতে যাব। দেখো আমার পুজোটা শেষের মুখে, পুজোটা আমার হয়ে গেছে। এখানে আমি শঙ্খ বাজাচ্ছিলাম, ধূপ ধুনো দেওয়ার পরে শঙ্খ বাজাচ্ছিলাম, সেই আওয়াজটাও করেছিলাম। কিন্তু রাস্তা, যেহেতু আমার রাস্তার সামনে ফ্ল্যাট, তো আর রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া যায়, আর ভয়েস জানি না, ওই জন্যে ভয়েসের কোনো হবে কি না। আর আগের ব্লকে আমি না শুধু ভিডিও পাঠাতাম, আমার কপিরাইটার হতো, শুধু ভিডিও পাঠাতাম, আমার কপিরাইটার হতো, আবার কেটে আবার পাঠাতাম, জানি না কী কারণে আমার কপিরাইটার হতো, তখন তো আমি কিছুই জানতাম না, এখনও কিছু জানি না, অল্প অল্প জানি, জেনে তাই ভিডিও দেখে দেখে, ইউটিউব দেখে দেখে অল্প অল্প শিখছি। দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো এই সাদা ফুলগুলো কিন্তু সব আমার গাছের ফুল, শুধু এই গাঁদা ফুলটা কেনা ফুল দিয়েছি। আর এই দেখো পুরো সাদা ফুল দিয়ে ভরে দিয়েছি আমার ভোলা বাবাকে। আর ওই দিকে দেখো কালী ঠাকুরকে পুরো কিন্তু আমার গাছের জবা ফুল। দেখো আমি না সকালবেলায় যেতে পারিনি, গেলে তোমাদের আমি আমার বাগানটা দেখাতাম, সকালবেলা খুব ব্যস্তর মধ্যে ছিলাম, যেতে পারিনি, গেলে তোমাদের বাগানটা দেখাতাম, কতটা ফুল আমার ফুটেছে। দেখি আরও যদি কালকে ফোটে তাহলে কালকে গিয়ে তোমাদের বাগানটা দেখাবো। আর এইদিকে দেখো আমার পুজো হয়ে গেছে, পুজো আমার করা হয়ে গেছে, ফাইনালি তোমাদের দেখাচ্ছি পুজোটা। দেখো বুঝছো, পুজো আমার হয়ে গেছে। আর ওইদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো আমি বললাম না তোমাদের একটু পরে বৃষ্টি হবে, দেখো কিন্তু প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, ভিডিও তোমরা দেখো বুঝতে পারছো কি না জানি না, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। এইবার দেখো ওই রাস্তাটায় জল জমে যাবে, এতটা জল জমে যাবে না, বৃষ্টি প্রচুর হচ্ছে, জল জমে যাবে। আর ওইদিকে আমার দেখো রান্নাবান্না কিন্তু সব হয়ে গেছে, রান্নাবান্না আজকে আর তোমাদের সঙ্গে দেখাইনি তোমাদের, কেননা আজকে বৃহস্পতিবার, নিরামিষ রান্না। নিরামিষ রান্না মানেই সেই একই রান্না, এর তো আর নতুন কিছু না। এই ছেলে মেয়েদের জন্য সয়াবিন আলুর তরকারি, মটর ডাল
আর হচ্ছে তোমার কাঁকরোল ভাজা, আর হচ্ছে পেঁপে আর দিয়ে আলু দিয়ে একটা তরকারি। দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে মেয়ে স্কুল থেকে চলে এসেছে, আর আমার মেয়ে স্কুল থেকে আসার পরে খেয়ে দিয়ে পড়তে বসেছে। সে ম্যাথের টিচার আসবে পড়াতে, তাই জন্য ম্যাথের টিচারের কাজগুলো করছে। ম্যাথের টিচার চলে যাওয়ার পরে তারপরে হবে হিন্দির ম্যাম আসবে। আর এদিকে দেখো আমার দুপুরবেলা অতিথি চলে এসেছে, এই দেখো পায়রা, দেখতে পাচ্ছ, এ হচ্ছে আমার দুপুরবেলার অতিথি। এবার খাওয়া দাওয়া করবে, ওদের খাওয়া দেওয়া রয়েছে, জল দেওয়া রয়েছে, চাল দেওয়া রয়েছে, এবার খাবে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে আসব। যারা আমার পুরনো বন্ধু তাদের অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আমার নতুন বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।